হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো আজকেও চলে এলাম একটা মিনি ব্লগ নিয়ে। সকালবেলা একটা বড় একটা কাজ থাকে, শ্রেয়সীকে স্কুলে পাঠানো। তো আজকে আমি দিতে যাইনি ওকে স্কুলে। স্কুলে ওর মামা নিয়ে গেছিল, ওর মামা সুইমিং এ যাচ্ছিল। তো আমি বললাম ওকে নিয়ে যা সাথে করে। তো শ্রেয়সীকে সাইকেলে করে তুলে তো নিয়ে গেল, তোমরা দেখতেই পাচ্ছ। তো তারপরে ওকে নিয়ে যাবার পরে আমার তো হাজারটা কাজ থাকে, সে কাজ সারতে সারতেই বেলা হয়ে যায়। তোমরা জানো ঘরের মেয়েদের কত কাজ থাকে। যারা বাড়িতে থাকো তারা ঠিকই বুঝতে পারবে যে ঘরের মেয়েদের কত কাজ করতে হয় আর কত কথা শুনতে হয়। কাজ করার পরেও হাজারটা কথা শোনায় সবাই, ওটা বাদ দিলাম। তো শ্রেয়সী বেরিয়ে যাওয়ার পরে আমি দুপুরের খাবার রেডি করার জন্য আমি সবজিগুলোকে আগেই কেটে রেখেছি রান্না করব বলে। আর আজকে ভেবেছি সমস্ত চিংড়ি মাছের রেসিপি রান্না করব। তো সেই জন্য চিংড়ি মাছের মধ্যে নুন হলুদ সর্ষে মাখিয়ে রেখেছি, তার উপরে কটা কাঁচা লঙ্কা দিয়ে তারপরে তেল ছড়িয়ে দিলাম। আর আমার যেহেতু টমেটো খেতে ভালো লাগে ভাপার মধ্যে, সেই জন্য আমি একটু টমেটো অ্যাড করে দিলাম। টমেটোটা অপশনাল, এটা তোমাদের ইচ্ছা হলে তোমরা দিতেও পারো, আর না খেতে ভালো লাগলে টমেটো না দিতে পারো। তোমাদের ইচ্ছা মতো তোমরা টমেটো অ্যাড করবে। তো আমি এটা ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম। পরে যখন তরকারি ফুটবে তো ওইটার মধ্যে বসিয়ে দেবো, আর আলাদা করে ওই জন্য জল ভাপাতে হবে না আমাকে। তো কাটি কচুর তরকারি রান্না করবো বলে প্রথমে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে চিংড়ি মাছগুলো ভেজে নেব। শ্রেয়সী আবার যেহেতু ভাজা চিংড়ি খায়, ওই ঝোলের চিংড়ি মাছ খাবে না, তো ওই জন্য চিংড়ি মাছগুলোকে ভেজে রেখে সেই তেলের মধ্যে আমি দিয়ে দেবো 5 ফোড়ন আর তেজপাতা দিয়ে একটুখানি ভাজবো। ওটা একটু ভাজা ভাজা মতো হয়ে আসলে ওর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটুখানি ভেজে নেব লাল লাল করে ভেজে নিয়ে, আর আগে থেকে আমার গাটি কচু আর আলুটা সিদ্ধ করে রেখেছিলাম। সিদ্ধ করে রাখলে ওটা ভালো হয় আর কি, কড়ানি ভাবটা কেটে যায়। তো আমি মশলাও রেডি করে রেখেছি, টমেটো কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজের উপরেই আমি গাটি কচু আর সিদ্ধ করা আলুটা তুলে দিলাম। একটু নাড়াচাড়া করে হলুদ নুন এগুলো মিশিয়ে নিয়ে নাড়বো বেশ খানিকক্ষণ, নেড়ে নেড়ে একটুখানি ভাজা মতো করতে হবে একটু ভালো করে, না হলে রসা ভাবটা থাকলে কিন্তু ভালো রান্না হয় না। নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে টমেটো আর ধনে জিরে আদা বেটে রেখেছিলাম ওটা মিশিয়ে একটু কষে নেব তরকারিটা। ভালো করে কষে, দেখো আমার তরকারিটা কষা হয়ে গেছে। কষে নিয়ে ওর মধ্যে জল ঢেলে দেবো। একটু বেশি করে জল দিতে হয়, কারণ ওটার মধ্যে একটু বেশি করে জল না দিয়ে গাটি কচু তো পরে জল অনেকটা শুকিয়ে আসে, জলটা টেনে নেয়। তো ওর মধ্যে জল দিয়ে ফুটতে দেব। চিংড়ি মাছটা ভাপানোর জন্য আমি টিফিন কারিটা বসিয়ে দিলাম। তো আজকে ছিল এটাই আমাদের মেনু, ভাত চিংড়ি মাছ ভাপা আর গাটি কচুর তরকারি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্ট করে জানিও, আর ফলো করে আমার সাথে থেকো। দেখা হবে পরের কোনো এক ভিডিও।